আর না হলে তো চলবে, চামড়া উঠিয়ে নেবে। তখন সবাই বলছে যে ঠিকই রাজা, তুমি যেটাই বলছো ওটাই। ভয় সবাই বলছে কোরআন আল্লাহর সৃষ্টি। সবাই একদিকে চলে গেল, শুধুমাত্র আমার একটু কথাটা শুনুন, দেখেন আমি গভীর তথ্য কিছু নিয়ে যাব। আর তারপরে ইমাম আহমদ বিন হাম্বলকে যখন বলা হলো যে আপনি বলুন যে কোরআন এটা আল্লাহর সৃষ্টি, তখন তিনি উত্তর দিচ্ছেন আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা আল্লাহর সৃষ্টি নয়। তো মুতাসিম বিল্লাহ এই বাদশা আরো রেগে গেলেন, ফায়ার হয়ে গেলেন, আপনাকে বলতে হবে এই কথাটা। সবাই হয়ে গেল, আর আপনি বলবেন না? বলছেন না। কেন বলবো? যেটা সৃষ্টি নয় আমি কেন? কোরআন তো আল্লাহর সৃষ্টি নয়, এটা প্রেরিত ওহী, আল্লাহ নাজিল করেছেন। যখন শুনলো না, তখন দারোয়ানদের হাতে বলল একে বন্দি করে দাও, যতক্ষণ পর্যন্ত এই স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত এর উপরে রুলার্স আজাব চালাতে থাকো, একে পিটতেই থাকো। ইমাম আহমদ বিন হাম্বল তিনি কতটি হাদিস মুখস্থ করেছেন? তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, এই আলেমকে বাদশাহ জেলে ভরে দিলেন। জেলে ভরে দেওয়ার পর তাকে আপনার পিটন শুরু হলো, মার শুরু হলো। জল্লাদের হাত দিয়ে তাকে পিটানো হয়, এমন মার মারা হয়, এমন মার মারা হয়। ইতিহাস বলছে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, রক্ত যেন শরীর থেকে পড়ছে, রক্তাক্ত শরীর। এরপরও তা থামে না, জল্লাদকে বলছে ওকে পিটতেই থাকো যতক্ষণ পর্যন্ত না বলবে কোরআন আল্লাহর সৃষ্টি। পিটতে আছে, এমন পিটতে আছে। ইমাম আহমদ বিন হাম্বল কি যখন খাবার দেওয়া হয়, খাবার পর্যন্ত পান করছে না, বলছে আমি পান করবো না। কেন কেন? তো আমি আজকে রোজা অবস্থায় রয়েছি, আমি আপনি পান করবো না। তো যখন পান করা হলো না, বাদশা তার উপরে আক্রমণ করে, জল্লাদে দাঁড়ায় মারতেই থাকে, মারতেই থাকে। অথচ তিনি স্বীকার করছে না, তিনি বারবার বারবার বলছে আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী। শুনে না, জল্লাদ এমন মারে মারতে মারতে সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, আর পারছে না। এমনকি ইতিহাস প্রমাণ করছে। ইতিহাস পড়তে পড়তে দেখলাম ইমাম আহমদ বিন হাম্বল এমন হয়ে গেছে, আর মনে হচ্ছে তিনি বাঁচবেন না। পায়জামার আপনার খুলে যাওয়ার উপকরণ, পায়জামার গিট খুলে যাওয়ার উপকরণ খুলে যাবে, এমন এমন অবস্থা। ওই সময় আল্লাহকে বলছেন ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার উপরে যাই হচ্ছে হোক না কেন, তবে আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ আবদার, এই মুহূর্তে যেন আমার পায়জামাটা না খুলে যায়। আল্লাহ তোমার কাছে আমি এটা প্রার্থনা করি। সামান্য একটি কথার কারণে দেখেন তার জান পর্যন্ত দিয়ে দিচ্ছে। তার মানে কেমন ঈমানওয়ালা, কেমন কত বড় মুহাদ্দিস। সবাই এসে বলছেন এই আহমদ বিন হাম্বল কি দরকার আছে মার খাওয়ার, কি দরকার আছে জান দেওয়ার, এই কথাটাকে তুমি কবুল করে নাও। তিনি বলছেন না না না, আমি যদি বলে দিই, একবার বলে দিলে, তাহলে তুমি বাইরের দিকে যাও, হাজার হাজার লোক সবাই তারা দাঁড়িয়ে আছে যে ইমাম আহমদ বিন হাম্বল আজকের দিনে কি ফতোয়া দিবে, সবাই খাতা কলম ধরে আছে। আর আমি যদি বলে দিই সেটাই মানুষ মেনে নেবে। অতএব যেটা নেই, যেটা অন্যায়, যেটা নেই সেটা আমি বলবো না। আমার যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই হকের উপরে এই থেকে যাব। লম্বা ঘটনা আছে আরো। তো সামান্য কোরআন সৃষ্টি না আল্লাহর বাণী, এ নিয়ে একটা আলেমের জান যাচ্ছে, প্রাণ যাচ্ছে। আর আমরা মনে করছি কোরআন পেয়েছি, বাড়িতে আলমারিতে আছে, পড়ছি, রেখে দিচ্ছি। ধারণা কিছু আছে, কোরআনের প্রতি কিছু মনোযোগিতা আছে, এর পরিচয় জানার দরকার আছে।
যদি থাকে তো স্টাডি করতে হবে। এতটুকু আপনাকে বললাম। এবার আমি একটা আয়াত ধরেছি। আয়াতটা কি ধরেছি? যে আরবের মুশরিকরা তারা বলছে যে বিশ্বনবী দেখছিস কোরআনগুলাকে কিভাবে মিলিয়ে 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 পড়ছে রে, নবী মনে হয় কবি হয়ে গেছে না তো মিলিয়ে মিলিয়ে কেন বলছে? মানুষ কবিতা বলে তো মিলিয়ে বলে না, নাকি ছন্দ মিল থাকে? তো মিল থাকে। কেমন মিল? আমি ছোটতে অনেক কবিতা মুখস্থ করেছি, প্রাইজও নিয়েছি, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ কণ্ঠ ভালো দিয়েছে তো আমি মুখস্থ খুব করতে পারি। তা একটা মুখস্থ করেছিলাম অনেকদিন ছোটতে। তো ওই কবিতাটা মনে হয় 3 বার না 4 বার লিখেছিলাম প্রায়। কিরকম ছিল এখন অতটা মনে নাই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে ভাল এই যার মন, মানুষ হইতে হবে এই তার মন। এভাবে কবিতাটা আছে। এরপরে আরেকটাই কবিতায় নাম দিয়েছিলাম শুধু বিঘে দুই ছিল মোর বই, আজ সবই গেছে ঋণে, বাপু কহিলেন বুঝেছ রূপে, এ জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠায়, শুনি রাজা কহে বাপু জানো তো হে, শুনি রাজা কহে যে বাপু জানো তো হে, করেছি বাগান খানা পেলে 2 বিঘে, বসতে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হই। কবিতাটাকে লিখেছেন তো আপনার কিনা রবীন্দ্রনাথ ঠাকুর। এবার কোত্থেকে পেল? ই তো আবার নিজে লেখেন নাই, আর এর ইতিহাস পড়েছে, এর জীবন স্টাডি করেছে, এ কিন্তু বেশিরভাগ চুরি করে লিখেছে। এই কবিতাটা কিন্তু ও নিজে লেখেনি, একটা গল্প থেকে শেখ সাদি আলাইহির রহমান থেকে নিয়ে গল্পটাও লিখে কবিতাটা বানিয়েছে। অনেক চুরি করেছে। আপনি গুগলে সার্চ দেন ও কি কি চুরি করেছে, গুগল আপনাকে বলে দেন। তা আমি ওই দিকে আর যাবো না। তো একটা মিল ছন্দ, তো কোরআনটাও মিল আছে না নাই? আপনি দেখেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। যত অনেক সূরা আছে মিল আছে। ছোট্ট একটা সূরা আছে যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তার মানে হচ্ছে র কোথায় আছে মিল, কোথায় আছে দাল, একটার পর মিলে মিলে আছে। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন আর ওরা পিছ থেকে বলছে এর বিশ্বনবী মনে হয় কবি হয়ে গেছে। তখন আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। তোমরা কবির কথা মনে করে, এটা কোনো কবির কথা নয় যা তোমরা কম লোকই মানবে। এটা কোনো আপনার কিনা ছন্দের বই নয়, এটা ছন্দের বই নয় যে তোমরা এগুলোকে উপেক্ষা করে চলবে আর তোমরা কম সংখ্যাগুলোকে এটাকে গ্রহণ করবে। আল্লাহ বলছেন এটা কোনো কবির কথা লয় রে, তোরা বলছিস চাই এটা কোনো কথা লয়। আবার ওরা বলছে তাহলে কি হবে? আবার কেউ বলছে না এটা নবী ফের এত সুন্দর করে ফের গল্প বলতে পারছে, শুনে জি ভরে গেছে জান ঠান্ডা। কেন? কোরআনে গল্প আছে না নাই? আছে না নাই? গল্প আছে কোরআনে। সূরা মুসার ঘটনা আছে, ইব্রাহিমের ঘটনা আছে, লুতের ঘটনা আছে, মারিয়ামের ঘটনা, বিবি মারিয়ামের ঘটনা আছে। তাহলে এক একজনের ঘটনা ওখানে উল্লেখ করা আছে। তারা বলছে তাহলে বিশ্বনবী মনে হয় গল্প কথক হয়ে গেছে, তিনি মনে হয় একটা গণক, তিনি সুন্দর সুন্দর করে কাহিন হয়ে গেছে, নইলে কেমন করে এত সুন্দর তিনি গল্প করে লিখতে পারেন? আমার আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা এগুলোকে গল্প কথক মনে করছো তা নয়, আর এগুলো করে তোমরা কিছু মানবে আর কিছু ওসিয়তকে ছেড়ে দেবে এমনটা নয়।
মানে গল্প আছে ইন্টারেস্টিং, এর চাইতে যত পৃথিবীতে যত বই লিখে নিয়ে আসেন আপনি, কোরআনের ধারের কাছে যেতে পারবে? পারবে কি আপনারা বলেন? পারবে? পারবে না। একজন মুড়ি হচ্ছে পারবে, কেমন করে কি শুনছেন জি? ধ্যান দেন ভালো করে। কোরআনের ধারে কাছে যেতে পারবে না। গল্প কত মজার জিনিস, ওটা ইন্টারেস্ট আছে। মানুষ, আগেকার মানুষ গল্প খুব বলতো, এখন আর নেই, সব তো মোবাইলের পালা। মোবাইল দিয়ে সময় পার আর লুডু নিয়ে পার। আমার তাও একটু মনে পড়ছে, আমার দাদু খুব গল্প করতেন, তো এত ইন্টারেস্টিং গল্প বলতেন। সন্ধ্যা হয়ে গেল, পড়তাম, চলে গেলাম, দাদু গল্প শুরু করে দিল। বাদশা, মানে বাদশা, রাজা বাদশার কোনো লিমিটেশন ছিল গল্প। তো গল্পতে মানুষের স্বাদ যদি একবার ঢুকে যায়, তোমার কাছে বারবার যাবে, আরেকটা শুনেন, আরেকটা শুনি, বারবার শুনতে চাইবে। তো গল্প কত মজার। একটা টিভিতে একটা মানে পর্দায় একটা দিত, সিনেমা যাকে বলা হয়, তো ওটা কি বলতো জানি, ওটা ওই নামটা হচ্ছে 1000 রাত। দেখেছেন কেউ? 1000 রাত। ওতে খারাপ কিছু নাই, খালি ঘটনা আছে। 1000 রাত কি আছে ওটাতে? একটা রাজা ছিল, ও রাজা প্রতিদিন বিয়ে করতো আর প্রতিদিন একটা মেয়েকে ফাঁসি দিত। মানে বাসর রাতে বাসর হলো, বাসর হওয়ার পর সকাল হওয়ার আগে আগে যেমনই সকাল হতো, ও গলায় ফাঁসি দিয়ে মেয়েটাকে খালাস। রাজার অভ্যাসই খারাপ, মানে প্রত্যেক দিন সে একটা করে বিবাহ করতো। তাই মন্ত্রীর মেয়েকে আর পছন্দ হয়েছে যে এত সুন্দর মেয়ে, একে ছাড়া যাবে না। মন্ত্রী বুঝে ফেলে নিয়েছে যে আমার বেটিকে বিয়ে করবে তো সকাল হতে হতে ওকে ফাঁসি দিয়ে দেবে। এত নেচার খারাপ। এর ফাঁসি যখন দিয়ে দেবে তখন তো বিয়ে দিতে হবে, উপায় কিছু নাই। বিয়ে হলো। মেয়েটা কত চালাক ছিলেন, 1000 রাতের গল্প, কত মেয়ে। তো রাজা বলছে, এই তুমি জানো তোমার কি আনজাম? জানি, সকালে ফাঁসি দিয়ে দেবে। এবার রাজা বলছে, ফাঁসি তো হয়ে যাবে, তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে বলো, তোমার কি কোনো চাহিদা আছে বলো, পূরণ করা হবে। বলছে, আমার কিছু আশা নাই আকাঙ্ক্ষা, একটাই জিনিস আছে, তোমাকে আমি একটা গল্প শোনাবো, আর এই গল্পটাই আমার শেষ। আর কোনো আমার চাহাত নাই, কোনো পাওনা নাই, কোনো আবদার নাই। তো বলছো, বলো তোমার গল্পটাই আমি শুনি। তো মেয়েটা এখন রানী, ওই রানী রাজাকে গল্প শোনাচ্ছে। গল্প শোনাতে 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 জিনের একটা গল্প ধরেছে। এই জিনটা এইরকম, অমুক জায়গায় নদীর পাড়ে গেল, সমুদ্রের পাড়ে হলো, এটা এই হলো, এটা সেই হলো। আর এমন করতে 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 এমন একটা জায়গায় স্টপ করে সকাল করে দিয়েছি। কাহিনী কিন্তু শেষ নয়, একদম পেন্ডিংয়ে ঝুলিয়ে দিয়েছি। আর যখনই ঝুলিয়ে দেওয়া, রাজার অন্তরে গেঁথে গেছে, ইন্টারেস্টিং লেগেছে যে আমাকে ওই গল্পটা আমাকে শোনা লাগবে। বলছে, রাজা সকাল হয়ে গেছে, কি শুনবেন? সকাল হয়ে গেল যে ফাঁসি তো আমার। তখন রাজা বলছে, তোকে ফাঁসি দিব, মাথা খারাপ? তুই যে গল্প বলেছিস, এত ইন্টারেস্ট লেগেছে আমাকে, যতক্ষণ না তুই শোনাবি ততক্ষণ পর্যন্ত ফাঁসি। গল্পটা বল। দ্বিতীয় রাত জানিস, এ করতে 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 মহিলা 1000 রাত পার করে দিল, রাজা মেয়েটাকে বাঁচিয়ে নিল। তার মানে গল্প এমন একটা জিনিস, মানুষের অন্তরে যদি ঢুকে যায় তাকে কতটা ভালো লাগে। ঠিক তেমনি ভাবে একজন ভারতবর্ষের একটা আপনার কিনা নব কৌশল শুরু হয়েছে, মেয়েদেরকে ফাঁদে ফেলার জন্য সিরিয়ালগুলোকে আবিষ্কার করা হয়েছে। কিভাবে কিভাবে দেখবেন, সিনেমা হলে প্রথম থেকে ফুল হয়, কিন্তু সিরিয়াল কোনোদিন ফুল হয় না। এটা আপনার পার্ট হিসাবে চলতেই থাকে, চলতেই থাকে, চলতে থাকে। আপনার মা বোনদের ঈমান হরণ করার জন্য এই কৌশলটা অবলম্বন করা হয়েছে। সিরিয়াল যারা দেখে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে শেষ হয় 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত সিরিয়াল চলে, শেষ হবে না। কেমন হবে না? ও যারা ওই মেয়েগুলা আমার খালাগালা আছে, ওই কিরণমালা দেখে আর কিছু দেখে। তো কিরণমালা যখন দেখে, তো কিরণকে যখন এইভাবে কোপায় দিয়েছে, তখন ওদের চোখ গেলা বড় বড় হয়ে যায়। কিরণকে মারছে রে, তো যখন মারতে যাবে তখনই পারছে, মানে মারা হলো না, তখন আগে হাতা ক্যাল পর্যন্ত খালি এরকম এরকম করবে। হে, কিরণকে মেরে দিলে, মেরে দিবে নাকি, মানে ও ঠিক মতন খাবে না। কালকের পার্টি দেখবে যে মেরে দিলে না মারবে না, ও যদি মেহমান যদি পড়া থাকে তোকে পড়ে থাক, যা গিয়ে তোকে খেয়ে নিবি ওইদিকে।
আমাদের মুর্শিদাবাদে, আপনাদের এদিকে উত্তর দিনাজপুর, আর মুর্শিদাবাদে মানে দুটা পাঠ হয়। একটা দেখে নিল সকাল কাজা আদায় করে, কাজা নামাজ কাজা লয়, সিরিয়াল কাজা আদায় করে, মানে রাত্রে দেখতে পেল না, ওটাকে সকাল উঠে উঠে মারবে, দুবার দেখানো হয় ওটা, ওটা আদায় করে। মা আপনি এখনো আছে। আমি বললাম আপনি কি করে জানলেন? তা আমি গ্রামে চলছি, তা আমি বুঝতে পারবো না? আর আমি বা কত বড়, এখন তো ওটাই হোক আগা দিকে পড়ছে বেশি। তো এরকম হয়ে গেছে, ওই জন্য আমি একটু কলম ঘুষে দিই, লেগে যা